প্রিয় ছাত্রছাত্রী, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরাজির 6 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 268 পাতায় পেয়ে যাবে। কি আছে দেখো, একের দাগে বলছে সি দি পিকচার্স অ্যান্ড কমপ্লিট দি ওয়ার্ডস। সি দি পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও, ছবিগুলো দেখো, অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস এবং ওয়ার্ডসগুলোকে কমপ্লিট করো। যেমন দেখো, এটা কিসের ছবি আছে? বিড়ালের ছবি আছে এবং এখানে প্রথম অক্ষরটা দিয়ে আছে সি, তাহলে সি এ টি, ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল। এটা কি আছে? বি এ জি, ব্যাগ। ব্যাগ মানে ব্যাগ। আর এফ এ এন, ফ্যান। ফ্যান মানে পাখা। হয়ে গেল। এবার বলছে রাইট ওয়ার্ডস উইথ ও এ ই ই ই এ ও ইন দ্য মিডিল। এখানে দেখো 4টে শব্দ দিয়ে আছে, 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে। এখানে মিডিলে কোনটাতে বসে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করবে, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। যেমন দেখো, বি ই এ কে, বিক। বিক মানে কি বলতো? ঠোঁট। জে ডবল ই পি, জিপ। জিপ মানে হচ্ছে জিপ গাড়ি। আর জি ডবল ও ডি, গুড। গুড মানে ভালো। আর বি ও এ টি, বোট। বোট মানে হচ্ছে নৌকা। এটা হয়ে গেল। এবার হচ্ছে পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইখান থেকে, হেল বক্স থেকে শব্দ নিয়ে এখানে পূরণ করতে হবে। উই ব্রাশ আওয়ার। উই ব্রাশ আওয়ার কি? টিথ। আমরা আমাদের দাঁতকে মাজি, টি ডব্লিউ টি এইচ, টিথ। এ বার্ড হ্যাজ টু, একটা পাখির আছে দুটো উইংস, ডানা, ডব্লিউ আই এন জি এস, উইংস। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। রাইট ওয়ার্ডস উইথ ই ইন দ্য মিডিলে। মিডিলে ই লিখতে বলছে। বিডি বেড, পিটি পেট, এসি ডবল এস, সেল। এরপরে ক্রস দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। হ্যাঁ, ক্রস দ্য লেটার। দেখো এখানে আছে কুঁড়ি, বার্ড। বার্ড মানে কুঁড়ি, বি ইউডি, বার্ড। তাহলে আমি এইটাকে বাদ দিই, এইটাকে বাদ দিই, তাহলে বিউডি, বার্ড মানে কুঁড়ি। এটা হচ্ছে সূর্য, এস ইউএন, সান। তাহলে এইটাকে বাদ দিই, এটাকে বাদ দিই। এটা হচ্ছে বাদাম, এন ইউটি, নাট। তাহলে আই বাদ দিই, ও বাদ দিই। এরপর ম্যাচ দি লেটার্স ইন কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। কলাম এ আর কলাম বি এ দেখো, বিইউ কি হবে? বিইউ এস এইচ, বুশ। পিই এ সি এইচ, পিচ। সিএইচ এল কে, চক। এস এইচ ও পি, সব। দেখো বিইউ এস এইচ, বুশ। বুশ মানে ঝোপঝাড়। হ্যাঁ, তারপর হচ্ছে এস এইচ ও পি, সপ। সপ। আর সিএইচএল কে, চক, এটার সঙ্গে হবে। আর পিই এ সি এইচ, পিচ। পিচ ফল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অ্যান্ড দ্যাট। কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়ে থাকে, দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়ে থাকে। দিস ইজ মাই হ্যান্ড, এটা আমার হাত। দিস, THIS, দিস ইজ মাই হ্যান্ড। ড্যাশ ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার। তারা আকাশে, আর সূর্য আকাশে, তাহলে দ্যাট ইজ দ্য সান, THAT, দ্যাট ইজ দ্য সান। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। তোমার সম্পর্কে ইনফরমেশনটা দিতে বলছে। আই অ্যাম কি? আই অ্যাম সোহানী পাত্র। তোমাদের যে যা নিজের নাম লিখবে। আই অ্যাম 9 years old. ওকে। আই লিভ ইন, আমি বাস করি, আই লিভ ইন সিঙ্গুর। তোমাদের যে যা জায়গার নাম লিখবে। আই রিড ইন ক্লাস 3। তোমরা ক্লাস 1-এ পড়লে ক্লাস 1 লিখবে, ঠিক আছে। তোমাদের যত বয়স সেটা লিখবে, তোমাদের নাম লিখবে, তোমাদের বাড়ির নাম লিখবে। ম্যাচ দি পিকচার্স ইন কলাম এ উইথ কলাম বি। বলছে এইটা কিসের ছবি? শিপ মানে ভেড়ার ছবি, SHWP, শিপ। এটা এটা দেখো সেল মানে শামুক, যেটাকে বলে ঝিনুক, SHEEN। আর এটা হচ্ছে ফিশ, ফিশ মানে মাছ। এরপরে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। তাহলে মিনিংফুল শব্দ তৈরি করতে বলেছে। এটা কি হবে? FROCK, ফ্রক। FROCK, ফ্রক। এটা কি হবে?
ORANGE, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। এটা হবে গুয়াভা, GUAVA, গুয়াভা। আর এটা হচ্ছে সুইট, SWEET, সুইট। কমপ্লিট দ্য রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। বলছি উই ওয়েক আপ ড্যাশ ইন দ্য ড্যাশ। উই ওয়েক আপ আর্লি, EARLY, আর্লি, এই যে আর্লি, ইন দ্য, আর্লি ইন দ্য ডে, আর্লি ইন দ্য ডে, টু ওয়াচ দ্য বেবি সান, মানে সকালের যে সূর্য সেটা দেখার জন্য। হাউ হি গ্রোস দিস মান্থ অফ মে অ্যালং হিজ মিড ডে রান। ঠিক আছে, এটা একটা রাইম, সেই রাইমের শব্দগুলো আমি কিন্তু এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম। Fill in the blanks with correct words given in the brackets. A bird has two wings. একটা পাখির দুটো ডানা রয়েছে। Coal is black, কয়লা হচ্ছে কালো, BLACK, ব্ল্যাক। Fishes play in water, মাছেরা জলে খেলা করে। আর A yellow sunflower, সূর্যমুখী হচ্ছে ইয়েলো কালার। কলাম এ, কলাম বি। BACK, ব্যাক, ব্যাক, SACK, স্যাক। পিঙ্ক, SINK, সিঙ্ক। BNK, ব্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। ROAR, রোর, SOAR, সোর। BOAT, বোট, COAT, কোট। আর CAAK, কুক, BAAK, বুক। এরপরে দেখো, সি দ্য পিকচার্স অ্যান্ড টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে পিকচারটা দেখো, দুটো নারকেল গাছ আছে, চারটে পাখি উড়ছে, একটা দোতলা বাড়ি রয়েছে। দেখো বলছে হাউ মেনি উইন্ডোজ ডু ইউ সি দ্য পিকচার্স ইন দ্য সি দেয়ার ইন দ্য পিকচার। এই ছবির মধ্যে কটা উইন্ডোজ দেখতে পাচ্ছ? জানালা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 4 উইন্ডোজ দেখা যাচ্ছে। হাউ মেনি কোকোনাট ট্রিজ আর দেয়ার ইন দ্য পিকচার? একটা, দুটো, তাহলে 2। হাউ মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই? 1, 2, 3, 4, চারটে। এবার রাইট ইন ইংলিশ। দুপুরের খাবারকে বলে লাঞ্চ, LUNCH, লাঞ্চ। কোনই হচ্ছে নি, কে, নি মানে তো হাঁটু। এলবো, ELBOW, এলবো, এলবো মানে হচ্ছে কোনই। আর হচ্ছে দেখো শীতকাল, উইন্টার, WINTER, উইন্টার মানে শীতকাল। আর রেনবো, RAIN, রেনবো, রেনবো মানে হচ্ছে রামধনু। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস। গুড, গুড, ব্যাড, ঠিক আছে। নাইট হবে তাহলে ডে, ডে নাইট। আর কাম, গো। এবার বলছে রাইট দ্য নেমস অফ এনি 5 days অফ এ উইক। তাহলে 5টা ডে নাম লিখতে বলেছে, সানডে, মনডে, টুইসডে, সানডে, মনডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে। ঠিক আছে, 5টা দিনের আমরা নাম লিখে দিলাম। তাহলে ইংরাজির এই 6 নম্বর প্রশ্নপত্রটাও শেষ করে দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে বোঝার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।